পাঁচ টাকায় 10টা পেয়েছি কিন্তু না। হ্যাঁ 5 টাকায় 10টা, 5 টাকায় 6টা। আবার জমিদারি নাকি? নমস্কার, আপনারা দেখছেন TQS এর আরো একটি নতুন ভিডিও। আজকে প্রায় অনেক দিন বাদে আরো একটা নতুন ভিডিও নিয়ে এলাম। অনেক দিনটা সত্যি সত্যি প্রায় অনেক দিন, বা দিন বললে হয়তো ভুল হবে, অনেক মাস। এবং কেন আনতে পারিনি সেই নিয়েই খানিকটা আলোচনা করব। এবং এই ভিডিওটা যেই দিনকার, সেই দিনটা একটা রবিবার ছিল এবং আমরা সপরিবারে একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো সেই নিয়েও গল্প করব আজকে TQS এর এই ভিডিওতে। তাই সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছেন যে আমি হঠাৎ করে কেন কোনো লেখা পোস্ট করছি না বা ভিডিও আপলোড করছি না। এবার ব্যক্তিগতভাবে প্রত্যেককে আলাদা করে উত্তর দেওয়াটা হয়তো সম্ভব হয়ে ওঠে না, এবং কিছু ক্ষেত্রে সমস্ত কথা তো ওভাবে বলাটাও যায় না, এবং মানে এই ভিডিওর মাধ্যমেও যে সমস্তটা বলতে পারবো তা নয়। তবে চেষ্টা থাকবে সংক্ষেপে যতটুকুনি বলার। মানে হঠাৎ এই এতদিন ধরে যে ভিডিও দিতে পারিনি তার কী কারণ বা বৃত্তান্ত, সেই নিয়ে খানিকটা হলেও আলোচনা করব। তাই মঙ্গলবার হনুমানজির নাম নিয়ে চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে গল্প করতে। সেই দিঘিটা যেখানে আর কি সে ডাকাতি হতো, এটা ডাকাতি, এবং এটা হচ্ছে কালা দিঘি, ভীষণ ডিপ। ইন্দিরা বঙ্কিমচন্দ্রের সমস্ত ইয়েতে, ইন্দিরা উপন্যাসে সম্ভবত এই দিঘির উল্লেখ আছে। এখানেই ডাকাতি হয়েছে। আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন সেটা ছিল ফেব্রুয়ারি মাসের একটি রোববার, এবং আমরা পরিবারের সকলে মিলে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছেই একটি বহু পুরনো হনুমানজির মন্দির রয়েছে সেইখানে। এবং এখানে শুধু হনুমানজির মন্দিরই নয়, এখানে আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, যার সম্বন্ধে বিস্তারিত ভিডিওর পরবর্তীতে বলছি। সৌভাগ্যবশত দিনটা ছিল একটা বিশেষ দিন, কারণ কোনো একটি NGO থেকে কিছু দৃষ্টিহীন মানুষকে নিয়ে আসা হয়েছিল ঈশ্বরের আঙিনায় একটু ছোঁয়া পাওয়ার জন্য। যেটা দেখতে আরও ভালো লাগছিল সেটা হচ্ছে ওই NGO থেকে যে কজন স্বেচ্ছাসেবক ও সেবিকারা এসেছিলেন তারা প্রত্যেকে ওদের কি পরম যত্নে যে খেয়াল রাখছিলেন সেটা সত্যি দেখবার মতন। যদি কেউ খেতে না চাইছে তাকে জোর করে খাইয়ে দেওয়া, কারোর গরম লাগছে তার মুখের সামনে জল ধরা, কারোর কাশি হচ্ছে কিনা প্রত্যেকে চোখের সামনে আছে কিনা, এবং যেহেতু দৃষ্টিহীন তাদের সবাইকে যাতে এদিক ওদিক কেউ না হয়ে যায় তাদেরকে ধরে ধরে বসানো, প্রত্যেকটা জিনিস তারা নিখুঁত যত্নে পালন করছিলেন। এবং শুধু তাই নয়, মন্দিরে আলাদা করে পারমিশন নিয়ে সেখানে তাদের জন্য আলাদা প্রসাদেরও ব্যবস্থা ছিল। হনুমানজির মন্দির থেকে 2 পা এগোতেই সামনে রয়েছেন প্রকাণ্ড এক নন্দী মহারাজ, আর তার ঠিক সামনেই রয়েছে শিব মন্দিরের অসীম দুয়ার। আর সেটা থেকে এগিয়ে এই যে সিঁড়িপথে যেখানে এখন উঠছি, এটা হলো অন্নপূর্ণা দেবীর মন্দির। এই লম্বা বারান্দা দিয়ে সামনে তাকালেই টলটলে দিঘির জল, মৃদুমন্দ হাওয়া, কি যে অপূর্ব লাগছিল তা বলে বোঝানো সম্ভব নয়। আর আমার সাথে সাথে আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন এই অন্নপূর্ণা মায়ের মুখখানা একবার দর্শন করলে। এমন মায়াময় মুখ আমি এই আগে কখনো দেখিনি। এবং শুধু তাই নয়, কি ভীষণ যে জাগ্রত লাগছিল। গোলাপি রঙের শাড়িতে সাজ শৃঙ্গারে রূপ একেবারে যেন উপচে পড়ছিল। মানুষের জীবন অনেকটা পাহাড়ি রাস্তার মতো। পাহাড়ি রাস্তায় ওঠার সময় দেখবেন পায়ের পেশিতে মনে হয় যেন একটু টান ধরছে, বুকটা মনে হয় যেন একটু দমটা আটকে আসছে, গরম লাগতে থাকে। এইভাবে কষ্ট করে চড়াইটা দিয়ে উঠে যাওয়ার পর আবার উতরাই আসলেই দেখবেন তরতরিয়ে কেমন যেন নিচে নেমে যাওয়া যায়। মানুষের জীবনটা ঠিক তাই। উপরে ওঠার সময় হাজার একটা কষ্ট হবে, কিন্তু নামার সময় কিন্তু একটুও কষ্ট হয় না। মানুষের জীবনে আরও একটা বড় সমস্যা হচ্ছে বিশ্বাস, কাউকে অগাধ ভরসা বা বিশ্বাস করা।
এবং এই অগাধ বিশ্বাস করার ফলে কে কখন আপনার কি ক্ষতি করে দেবে বা কে কখন আপনাকে কিভাবে ঠকিয়ে দেবে তা কিন্তু আপনি বুঝতেও পারবেন না। এবং বোঝা যায় না এই কারণেই আরও যে তারা একটা ভালো মানুষের মুখোশ পরে আপনার পাশে এসে দাঁড়াবে, তারা হাসি মুখে আপনার সামনে এসে দাঁড়াবে, আপনার পাশে থাকার কথা দেবে, মিথ্যে অঙ্গীকার করবে, আর ঠিক সময় হলেই সমস্তটা অর্থাৎ আখের গুছিয়ে একেবারে পগার পার হয়ে যাবে। এই মন্দিরটি শুধু দেবদেবী নয়, প্রত্যেকটা দেওয়ালের ভাস্কর্যে রয়েছে অপূর্ব নিপুণতা। এটা হলো মন্দিরের একেবারে পিছন দিকের অংশ। আর এই অন্নপূর্ণা মন্দির যেহেতু বহু প্রাচীন, তাই তাকে যত্নে মেরামত করা হচ্ছে। অন্নপূর্ণা দেবীর মন্দির থেকে নেমে আরেকটু এগোতেই এইখানে দেখুন কি রয়েছে, শ্রীরামচন্দ্র, সীতামা এবং লক্ষ্মণ দেবীর কি সুন্দর একটা মূর্তি। আর এই ভিতরটা এতটাই ঠান্ডা, বাইরে যাও বা একটু রোদের তাপ লাগছিল, কিন্তু ভেতরে বসে এত আরাম লাগছিল, আমি তো এইখানে অনেকক্ষণ বসেছিলাম। আর তার ঠিক বিপরীতেই রয়েছে অপূর্ব সুন্দর রাধা কৃষ্ণের একটি মূর্তি। সত্যি কথাই শিখি পাখার সাজে এতই অপূর্ব দেখাচ্ছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না। আর এখানে একটু পরে একটা মজার ঘটনা ঘটেছে, এই দেখুন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাকে নিবেদন করা ফল বাতাসা খিদে মিটিয়ে দিল ছোট্ট একটা শালিক পাখি। এখন যে জায়গাটা দেখছেন সেটা মন্দিরের প্রবেশ পথ, এবং এখানে প্রবেশ করলে প্রথমেই রয়েছে পার্বতী পুত্র গজাননের ছোট্ট একটি মন্দির। আর সামনের ওই জায়গাটাই হলো যজ্ঞক্ষেত্র। বাতাসে যেহেতু তখন শীতের রেশ পুরোপুরি একেবারে চলে যায়নি, তাই বাগান আলো করে সেজেছিল ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপেরা। এই দেখুন, শ্রীরামচন্দ্র বানর সেনার সাহায্য নিয়ে যে সেতু তৈরি করে মা সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করেছিলেন, সেই সেতুর পাথরের টুকরো বিশেষ এখানে সযত্নে সংরক্ষণ করা আছে। পুজো পর্ব শেষে টুকটাক কিছু কেনাকাটা করতে গিয়ে মায়ের সাথে আবার একজনের পরিচিত বেরিয়ে গেল। ছোট্ট পৃথিবীতে কার সাথে কখন কোথায় কিভাবে দেখা হয়ে যাবে এ বোধহয় সত্যি বিধির লিখন। ভালো হয়েছে সামনাসামনি আলাপ হয়ে, চেনা চেনা লাগছে। বাহ, ভালোই হলো কিন্তু। হ্যাঁ, এখানে 22 সালে এসে শুটিংও করিয়ে নিয়ে গেছে আমার নাচের স্কুলে। আমাদের পুজোর সময় একটা শুট হয়। এই দোকানটিতে শুধুমাত্র পুজো রিলেটেড জিনিসপত্র রয়েছে তাই নয়, রয়েছে ছেলেবেলার নানান সব হারিয়ে যাওয়া খেলনা। যেমন এই যে ছোট্ট একটা ফোন, মনে পড়ে এক একটা বোতাম টিপলে এক এক রকম গান, এই বোধহয় প্রত্যেকের কাছে 2-3টে করে ছিলই ছিল। তারপরে এই কারুকার্য করা পেন, পেন্সিল, আরও হাজার রকমের ছেলেবেলার জিনিসপত্র। আমাদের ছোটবেলায় ফোন ছিল না ঠিকই, কিন্তু যেটা ছিল অদ্ভুত সারল্যে মাখা একটা শৈশব। এই যে দেখুন তো, এই খেলনাটা চিনতে পারছেন? এর ভেতরটাতে জল ভরে রাখতে হতো, আর এই টিউবওয়েলের হাতলে চাপ দিলেই টুকটুক টুকটুক করে জল পড়তো, কিন্তু বালতি কখনোই ভরতো না। আমি ওখান থেকে একটা লকেট আর রাবার কিনেছিলাম, আর আমার ভাইয়ের কাণ্ড দেখবেন, এই দেখুন। কেন কিনেছিস সাপ? খুব ভালো লাগে আমার সাপ। কি করছিস তুই এটা? আমার সাপ কিনেছি। চকচক করছে কেন সাপটা? সোনালি সাপ। সোনালি সাপ রেখে দে, নিস না সাপটা। কেনা হয়ে গেছে। মাথা চুলকাচ্ছিস কেন? চলে যা তুই কোথায় চলে? দোকানে। সাপটা গিয়ে রেখে দিয়ে আয়। আমার সাপ খুব ভালো লাগে। সাপ সব জায়গায় পাওয়া যায় দুনিয়ায়। ভাল লাগে না, শুধু অ্যান্টার্কটিকাতে পাওয়া যায়। পুজোর পরে এবার একটু পেট পুজো হয়ে যায়।
5 টাকায় 10টা পেয়েছি কিন্তু। না হ্যাঁ 5 টাকায় 10টা 5 টাকা 5 টাকায় 6টা আবার জমিদারি নাকি 5 টাকায় 6টা আমাদের স্কুলে পাওয়া যায়। 5 টাকা 6টা দেয় তোদের স্কুলে। এই নে তুই নে, উল্টোপাল্টা কথা বলছে। এই প্রথমটা লঙ্কা তুই দিয়েছে খা। কিনা খেয়ে দেখ। আমি খাবি না? আমি ভাইয়ের থেকে নেব। দেখেছেন, গল্প করতে করতে ভিডিওর প্রায় শেষ ভাগে চলে এসেছি, অথচ যেটা বলবো বলে ভিডিওটাতে ভেবেছিলাম তার প্রায় শিখি ভাগও বলা হলো না। যাই হোক, খারাপ সময় ভালো সময় সবটাই মিলিয়েই জীবন। তবে যে বা যারা আপনার এই খারাপ সময়ের জন্য দায়ী তাদেরকে কখনো ভুলে যাবেন না, চিহ্নিত করে রাখবেন। অনেকে হয়তো বলতে পারেন নিজের খারাপ সময়ের জন্য অন্যকে দোষারোপ, কিন্তু যার সাথে ঘটে একমাত্র সেই উপলব্ধি করতে পারে। অবাক লাগে, যারা এই বাটপাড়িগুলো করে তারা কিন্তু দিব্য আছে, অর্থে, প্রাচুর্যে, হাসিতে, ঘোরায় ফেরায় ভালোই আছে। মিষ্টি হ্যাঁ এই দেখেন সব আমাদের এই ধরনের তেঁতুল না দেবেন না, টেস্টি আছে। এগুলো কোথায় পাও? আমার কাকির বাজার থেকে। ও বলবে না। কাকিনাড়া বাজার থেকে। না কাকিনা ভাই কেন বলবো না? না বলার কি আছে, আমি করে তেঁতুলটা কেড়ে নেবো। ওটাই তো আর secret। থোড়ি আমি এরা সিস্কা বাড়িতে বানাতে পারবো। বলুন ওটা। কেউ ঝাল বেশি দাও, কেউ টক বেশি দাও, কারো ঘুগনি দিয়ে দাও, কেউ বলে চাটনি দিয়ে করে দাও। এর মধ্যে কেউ কি দই ঘুগনিও ফুচকা, আছে? ঘুগনি। কেউ একটু বলে নুন বেশি, কেউ বলে নুন কম, কেউ ঘুগনি ছাড়া, আলু ছাড়া, শুধু আলু। হ্যাঁ। অনেক ঝামেলা। ওই শনি মঙ্গলবারে খুব ভিড় হয় তখন। প্রচুর ঝামেলা। না এবার মনে করেন না 10 জন 100 দাঁড়িয়ে থাকে, 10 জনও 10 রকম আইটেম। হ্যাঁ ঠিকই তো, একটা মানুষ তখন হেল্পিং হ্যান্ড নাও না। কাউকে লাগে না, আমি একাই আছি। আমার দিকে তখন আমরা সবাই ফুচকা সংক্রান্ত বিষয়ে আলোচনায় একেবারে মগ্ন হয়ে গিয়েছিলাম। মন্দির থেকে বেরিয়েই এই কাকুর দোকান, এবং সত্যিকারের ফুচকাগুলো এত অপূর্ব ছিল। আর ভালো লাগার আরও একটা কারণ, এখানে সেদ্ধ লঙ্কা ইউজ হয়েছে, যেটা মুখে পড়ে না অথচ আলুর সাথে মিশে যায়। আমরা একটার পর একটা ফুচকা নিয়েই যাচ্ছিলাম, জল ফুচকা, চাটনি ফুচকা, দই ফুচকা, আর সেই ফুচকা খাওয়ার সাথে সাথে থেকে থেকে উঠছিল হাসির রোল। যাই হোক, সবশেষে একটাই কথা বলার, থেমে থাকলে তো চলবে না, তাই একটু একটু করে মনের জোর সংগ্রহ করে এই ভিডিওটার মাধ্যমে আবার শুরু করলাম DQS-এর আমার আপনার গল্প করার রোজের রুটিন। আশা করি আপনাদের সকলকে আমার পাশে পাবো, আর এই সময়টা সত্যি সত্যি আপনাদের ভালোবাসা এবং পাশে থাকাটা আমার জন্য ভীষণ 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 জরুরি। এবং এই সময়টাতেই অপ্রত্যাশিতভাবে কিছু মানুষকে আবার পাশে পেয়েছি, এবং তাদের নাম না নিয়েই তাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাই অনেক 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 ধন্যবাদ ও কৃতজ্ঞতা এভাবে পাশে থাকার জন্য। আসলে সীমিত সময়ের এই ভিডিওর মধ্যে মনের কোণে জমে থাকা এত এত কথা বলা ঠিক হয়ে ওঠে না। মনের কথা ফুরোয় না, কিন্তু শেষ হয়ে আসে ভিডিও ডিউরেশন। আশা করছি এখন থেকে নিয়মিতভাবে ফেসবুক ও ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবো, এবং আপনাদেরকে আবারও একবার অনুরোধ করলাম পাশে থাকার জন্য। আশা করি শুধু আমার নয়, প্রত্যেকের জীবন থেকে কালো মেঘ কেটে গিয়ে রৌদ্রোজ্জ্বল একটা দিন আসুক। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।